আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার চিতই পিঠা বা কাছি খোলা পিঠা, ভিজা পিঠা বানাবো। তো প্রথমেই চালটা সুন্দরভাবে ভিজিয়ে এখন লবণ দিয়ে ব্লেন্ডার করে নিব। আপনাদের মাপ মতো নিয়ে নেবেন। আজকে 2 কেজি পরিমাণে পিঠা বানানো হবে। চালের ব্যাটারটা একদমই পাতলা হবে না, একদমই ঘন হবে না, মিডিয়াম মতো হবে। যতটুকু চাল তার থেকে অর্ধেক পরিমাণে পানি হবে। 2 কেজি চাল হলে 1 কেজি পানির মতো লাগবে। আপনাদের কম বেশি লাগতে পারে। পানিটা অবশ্যই পরিমাপ মতো দিয়ে নেবেন। ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে গরম পানি দিয়ে এখন সুন্দরভাবে লার্কির চুলার মধ্যে পিঠাগুলা ভেজে নিব। মাটির চুলায়, আমি গ্রামে এই পিঠাগুলা মা বানিয়েছে, মা আর আমার মেজো বোন। তখন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। খাজের পিঠার মধ্যে এটা খাজের পিঠাও বলা যায়, কাচি খোলা পিঠাও বলে। এটা সুন্দরভাবে মাটির চুলায় দিয়ে এখন কাঁচি দিয়ে উঠিয়ে নিতে হবে, বা আপনারা একটা ছুরির সাহায্যে উঠিয়ে নিতে পারেন সুন্দরভাবে পিঠাটা। এটা লার্কির চুলায় খুব সুন্দরভাবে হয় পিঠাটা, গ্যাসের চুলায় হয়। গ্যাসের চুলায় মিডিয়াম আঁচে রাখতে হবে। লার্কির চুলায় একটু হাই হিটের থেকে একটু কম আঁচ রাখতে হবে, যেটা দিলে পিঠাগুলো খুব সুন্দর হবে। প্রতিটা পিঠা এভাবে বানিয়ে নিব। আর চিতই পিঠা এভাবে বানিয়ে নিয়েছে। এখন আবার একটু মুছে নিতে হবে। একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে আবার খাঁজের মধ্যে গুলো দিয়ে দিতে হবে বেটারটা, যেটা পিঠার বেটার করা হয়েছে। এভাবে প্রতিটা পিঠাই বানাবো। পিঠাগুলা গরু গোস্ত হোক, মুরগির গোস্ত হোক, আপনার ভর্তা হোক, যে কোনো কিছুর সাথে খেতে খুবই মজা লাগে। খেয়ে দেখবেন। এখন চিতই পিঠা আমার মা বানাবে। চালের ব্যাটারটা একই পরিমাণে ঘনত্বটা হবে। এখন সুন্দরভাবে খাঁজের মধ্যে চিতই পিঠার ডাইসের মধ্যে এখন দিয়ে দিল আমার মা। চামচটা ছোট ছিল মেজারমেন্ট, তাই পাতিলে ঢেলেই বড় বড় করে বানানো হবে পিঠাগুলো। সুন্দর, মূলত 3 মিনিটের মধ্যেই পিঠাটা মাশাল্লাহ হয়ে গেছে। এখন উঠিয়ে নিবে। উঠিয়ে আবারও সাজের মধ্যে এভাবে প্রতিটা পিঠা বানানো হবে। 1 কেজি চিতই পিঠা, 1 কেজি পরিমাণে খাজের পিঠা আপনাদের পরিমাপ মতো বানাতে পারবেন। আধা কেজি বা 1 পট পরিমাণে, যে যেতটুক খেতে পারেন বা পছন্দ করেন। আমাদের বাসায় সবার জন্য পিঠাগুলো বানানো হয়েছে, তাই মা একটু বেশি করে বানিয়েছে। পিঠাগুলো প্রতিটা পিঠা এইভাবে সুন্দরভাবে ভেজে নেব। চালগুলা অবশ্যই সুন্দরভাবে আপনি ব্লেন্ডার বা পাটায় পিষে বা ভাঙিয়ে এনে গরম পানি দিয়ে সুন্দরভাবে এটা ভিজিয়ে নেবেন, তাহলে পিঠাগুলা মাশাআল্লাহ সুন্দর হবে। এখন 3 কেজি পানির মধ্যে পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। 5 কেজি পানিকে 3 কেজি পরিমাণে ফুটিয়ে এনে মিঠাই দেওয়া হয়েছে 2 কেজি পরিমাণে। এখানে আপনাদের মিষ্টিটা অবশ্যই পরিমাপ মতো দিবেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। হালকা একটু সামান্য লবণ দিয়ে দিবেন, তাহলে মিষ্টির মেজারমেন্টটা খুব ভালো হয় খেতে। এটা 2 থেকে 3টি বলক আসলেই নামিয়ে নিতে হবে পিঠাগুলো। সব পিঠা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিতে হবে সুন্দরভাবে। বলকটা আসতে একটু সময় লাগে। খুব সুন্দরভাবে বলক এনে এখন গরম দুধ ঢেলে দেওয়া হলো। এখানে 3 কেজি দুধকে 1.5 লিটার পরিমাণে করে সব পিঠার মধ্যে দেওয়া হলো। এখন খুবই সুন্দর একটা কালার আসছে, দেখেন। এটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এই শিরার মধ্যে ফিরে আসবো সকালে।
আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফলোয়ার করে আমার পাশে থাকবেন। হয়ে গেছে মজাদার চিতই পিঠা, ভেজা পিঠা। খেয়ে দেখবেন কতটা মজা শীতের দিনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।